হাম আইসোলেশন ওয়ার্ডের সামনে স্বজনদের অপেক্ষা। গ্রাম পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে ঢাকায় ছুটছেন রোগীর স্বজনরা। গত ২৪ ঘন্টায় কক্সবাজারের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছে ৩৭ রোগী। ২০ শয্যার বিশেষ হাম আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসা নিচ্ছেন ৬৯ জন। এতে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ স্বজনদের। ব্যবস্থাপনার ঘাটতি দেখা যাচ্ছে, পর্যাপ্তভাবে গিয়াতে পাচ্ছি না, সেবাটা পাচ্ছি না। ওষুধ আনে দেওয়ার পরও ওরা কেন দিতে পারতেছে না মেশিনের কারণে। শয্যার তুলনায় রোগী বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম পরিস্থিতির কথা জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যার অতিরিক্ত কিছু বিছানা রেখে বা এক বেডে ২-৩ জন রেখে আমরা চিকিৎসা সেবা চালু রাখার প্রচেষ্টা চলমান আছে। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা চলছে ২০ শিশুর। উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমরা সবসময় হামের পেশেন্ট পাচ্ছি এবং পুরো ফ্লোরটাই আমাদের সবসময় লোডই থাকতেছে। আমরা হামের পেশেন্ট পাচ্ছি, আমরা সুচিকিৎসায় চলছে এখানে। ছোট ছোট দানাদার অবশ্যই একটা স্বাস্থ্য কেন্দ্রের নিকটস্থ ডক্টরস অথবা স্বাস্থ্য মেডিকেল তাদেরকে পরামর্শ নেওয়া যে এটা হাম কিনা কনফার্ম করে নেওয়া। এদিকে রাজশাহীতে কমতে শুরু করেছে হামের প্রাদুর্ভাব। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাও বেড়েছে। রোগীর চাপ কমেছে, আমাদের শয্যা সংখ্যা এখন নেই, কিন্তু তারপরেও আমরা সতর্কতার সাথে পুরো বিষয়টি লক্ষ্য করছি। তবে সিলেট ও কুমিল্লায় হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে রোগীদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ।